আনহুর বাদশাহিত্ব চলাকালীন একজন ব্যক্তি আসলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার সন্তান আমারে পাওনা বুঝায় দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সন্তানকে তুমি ডাক দাও, অথবা সৈন্য দিয়ে ওই সন্তানকে ডেকে আনা হলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি কি তোমার পিতার হক আদায় করো না? তোমার পিতা তোমার নামে যে কথাগুলো বললো আমার কাছে, সেগুলো কি সত্য? তখন ওই ছেলে বলল, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার পিতার হক আমি আদায় করি না এটা দেখতে পারলেন ঠিকই, কিন্তু আমার পিতা যে আমার হক আদায় করে না এটা কি আপনি দেখতে পান না? তখন ওই ব্যক্তি ওই সন্তান বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী সন্তানের প্রতি পিতার কিছু হক রয়েছে। তার ভিতরে অন্যতম কিছু হক যদি আমার পিতা আমার প্রতি আদায় না করে, এটা যদি দোষের কিছু না হয়, তাহলে আমি আমার পিতার হক আদায় করব না, এটা কেন দোষের হবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বললেন, কি হক আমাকে একটু শোনাও শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সন্তানকে বললেন, কি হক তোমার পিতা তোমার আদায় করে নাই সেটা আমাকে জানাও, কি হক তোমার পিতা তোমার জন্য আদায় করে নাই সেটা আমাকে শোনাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সন্তান বললেন, প্রত্যেক সন্তানের তার পিতার কাছে অধিকার রয়েছে, হক রয়েছে। সেই হকটা হলো সন্তানের জন্য একটা দিনদার মা খুঁজে দেওয়া। সর্বপ্রথম যে হকটা রয়েছে সেটা হলো দিনদার মা খুঁজে দেওয়া, আল্লাহওয়ালা মা খুঁজে দেওয়া। যদি আল্লাহওয়ালা মা খুঁজে দিতে পারে তাহলে সর্বপ্রথম হক আদায় করতে পারলো। যদি আল্লাহওয়ালা মা না খুঁজে দিতে পারলো, তবে ওই পিতা তার সন্তানের প্রতি জুলুম আর অবিচার করলো। সর্বপ্রথম হক তাহলে দিনদার আল্লাহওয়ালা খোদা ভীরু মা খুঁজে দেওয়া। কেন? মা দিনদার আল্লাহওয়ালা হলে কি লাভ? যদি আপনার স্ত্রী ঘরে কোরআন তিলাওয়াত করে, আপনার সন্তান কোরআন তিলাওয়াত না করে থাকতে পারবে না। আপনার স্ত্রী যদি নামাজ আদায় করে, তখন আপনার সন্তান নামাজ আদায় না করে পারবেন না। যখন আপনার স্ত্রী তাসবিহ তাহলিল আদায় করে, তাসবিহ তাহলিল পাঠ করে, তখন আপনার সন্তান আর বাকি থাকলো না ইবাদতের ভিতরে ঢুকতে। যখন আপনার স্ত্রী আল্লাহওয়ালা হবে, ওযুর সাথে খাবার পাক করবে, যখন রান্নাটা খাবারটা ওযুর সাথে পাক করবে, তখন ওই খাবারের ভিতরে রুহানিয়াত এবং আল্লাহর বরকত অটোমেটিক নাজিল হয়ে যাবে। অথচ আমরা কি করি? সমাজের অবস্থা আমরা কি, যে মেয়ে যত সুন্দর, যে মেয়ে যত খোলামেলা পোশাক পরতে পারে, ওই মেয়েকে তত বেশি পছন্দ করে যুবকরা। আর হারাম রিলেশনের কথা তো বলবোই না। বর্তমান সময়ে মোটেও মনে হয় এই হারাম রিলেশন, ফিজিক্যাল রিলেশন নাই, এরকম নয়। বর্তমান সময়ে এটা আরো বেশি। এখান থেকে 20 বছর আগে, 15 বছর আগে খেয়াল করলে এরকম খারাপ কিছু দেখতাম না, কিন্তু বর্তমান সময়ে এটা এত পরিমাণ খারাপ ছড়িয়ে গিয়েছে, আমরা এটাকে গুনাহ মনে করি না, এটাকে গুনাহ মনে করি না। যে করতে পারে না তারে আমরা ছোট মনে করি, কিন্তু আসলে এরকম তো হওয়ার কথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে যুবক, বৃদ্ধা সকলকে উদ্দেশ্য করে বললেন, ও আমার উম্মতেরা, তোমাদের ভিতরে এমন একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সেই পরীক্ষার বনে আদমের শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত
বনি আদমের সন্তানকে একটা পরীক্ষা অবশ্যই নেওয়া হবে। সেই পরীক্ষাটা হলো বনি আদমের সন্তানকে জিনার পরীক্ষা দ্বারাই পরীক্ষা নেওয়া হবে। কেমন জিনার পরীক্ষা দ্বারাই? সামনে এমন একটা পরিস্থিতি এসে গেছে যে পরিস্থিতিতে গুনাহ এবং জিনা দ্বারাই আমার দ্বারাই হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সময় যদি আমি আর আপনি গুনাহকে ছেড়ে দিতে পারি, জিনাকে ছেড়ে দিতে পারি, তখন আমার আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে আর বাকি রইল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মাদারি দায়িত্ব আমারে দিতে পারে, আমি রাসূল নিজ জিম্মায় তাকে জান্নাত দিব। একটা অঙ্গ হলো দুইটা হাড্ডিবিহীন অঙ্গ, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের জিম্মাদারি যদি আমার কোন উম্মত দিতে পারে, আমি সেই উম্মতের জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। তাহলে যুবকরা একটু খেয়াল করে দেখো, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? আল্লাহ বলেন, বান্দা তোরে তো আমি জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই, তোরে তো বানাইছি আমি জান্নাতে যাওয়ার জন্য, যে জান্নাতে থাকবে নাজ নিয়ামত দ্বারাই পরিপূর্ণ। অথচ বান্দা তুমি গুনার দিকে ছুটতেছো, তুমি গুনার দিকে ক্রমাগতভাবে ছুটতেছো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা, তোমারে তো বানাইছি জান্নাত দেওয়ার জন্য, তুমি কোন দিকে চলে যাচ্ছ? বান্দা তুমি ওদিকে যাও না, ওদিকে আছে শয়তান আর জাহান্নাম। যে জাহান্নামের আযাব একটা সেকেন্ড সহ্য করার ক্ষমতা তুমি রাখো না। তাহলে আমি কত মায়া করে দয়া করে বানাইছি রে।